সঞ্জিতার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই দেখো লাল আলুগুলো সিদ্ধ করেছে, এগুলো অর্ধেকটা চোখা ছাড়িয়ে নিয়েছে। আর এটা আলু আর পেঁপের তরকারি করেছে একাদশীর জন্য। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু কৃষ্ণা জ্যোতি ব্লগ। তো গাইস, আজকে হচ্ছে একাদশী। আমরা প্রতিটি একাদশীর ব্রত পালন করে থাকি। তো আজকে হচ্ছে একাদশীর দিন। আর সঞ্জিতা সব বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছে, বিকজ কালকের যে সব খাওয়ার বাসনপত্রগুলো ছিল সবগুলোই এঁটো ছিল, তো পরিষ্কার করেনি, যার কারণে আজকেও এগুলো নিয়ে সকাল সকাল স্নান করে তারপরে ধুইছে। তো গাইজ, আজকে হচ্ছে একাদশী। একাদশীর জন্য সঞ্জিতা কী কী সবজি কাটছে দেখো। এটা হচ্ছে পেঁপে। তুমি বাড়িঘর সব ভেঙে ফেলে দেবে, এত জোরে শব্দ হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে পেঁপে। আর আমরা লাল আলু নিয়ে এসেছি এই যে বাড়ি থেকে। সম্পূর্ণ নিয়ে আসলে না কেন তুমি? কিভাবে রান্না করবে জানো তো? জল দিয়ে সেদ্ধ করবে, তারপর কিভাবে রান্না? হ্যাঁ, শুধু জল দিয়ে সেদ্ধ করবে, আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে এগুলো লবণে মাখিয়ে মাখিয়ে খাওয়া যাবে, বুঝেছো? ঠিক আছে, আমি সম্পূর্ণ নিয়ে এসে দিচ্ছি। তো গাইস, লাল আলুটা আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে হালকা একটু জল নিয়েছি। আমি এই লাল আলুটা কড়াইতে দিয়ে একটু সেদ্ধ করে নেব। আর লাল আলুটা সেদ্ধ হতে হতে আমার এই আলু আর পেঁপেটা কাটা হয়ে যাবে, নাহলে দেরি হয়ে যাবে। লাল আলুটা ধুয়ে রেখেছিলাম, আমি তো আবার একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে সেদ্ধ করে নেব। তো দেখো, আমার লাল আলুটা সেদ্ধ করা হয়ে গেছে। আর কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো, তোমাদের একটু ভেঙে দেখাই। এবার আমি লাল আলুটা তুলে নেব কড়াই থেকে। তো এবার আমি পেঁপে আর আলু সবজি তরকারিটা করে নেব। যেহেতু একাদশীর দিন বেশি কিছু মশলা দেওয়া যায় না, তাই আমি এখানে ব্যবহার করব একটু জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা আর কুচানো আদা দিয়েই আমি তরকারিটা বানাবো। তো লঙ্কা দিয়ে দিই। আর এখানে আমি ঘি ব্যবহার করেছি, অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না, সানফ্লাওয়ার আর ঘি ছাড়া। তো সানফ্লাওয়ার তেল এদিকে পাওয়া যায় না, তাই একটু ঘি নিয়ে এসেছি। আর দিয়ে দেবো আমি একটু জিরে ফোড়ন আর কুচিয়ে রাখা আদা। তো আমার এই কড়াইয়ের অবস্থা দেখে কেউ কিছু খারাপ মনে করো না, কারণ আমি যখন একা ছিলাম কলকাতাতে, তখন একা একাই রান্না করতাম। আর কখনো কখনো কড়াইটা আগুনে ধরে যেত, যার কারণে কড়াইটাও পুড়ে গেছে। তো গাইস, আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি। আর সঞ্জিতার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই দেখো লাল আলুগুলো সিদ্ধ করেছে, এগুলো অর্ধেকটা চোখা ছাড়িয়ে নিয়েছে। আর এতে কি আছে? ওতে কিছু নেই গাইস। এই আলু সিদ্ধ হয়ে গেছে, লাল আলু, যেটাকে আমাদের এখানে সকরকন বলে। আর এটা আলু আর পেঁপের তরকারি করেছে একাদশীর জন্য। তো গাইস দেখো, একাদশীর জন্য কি কি রান্না করলো আজকে সঞ্জিতা। আর কি মারছো না? ভুলে গেছিলাম তুমি বাইরে আছো। মাঝে মাঝে গাছ ফেজলামি অনেক বেশি করে। হাসছো আবার কি? আমি ওর সামনে দিয়ে বাইরে গেলাম, আর ও আমাকে দেখে শুনে ভেতর থেকে আবার দরজা বন্ধ করে দিচ্ছে। কি অদ্ভুত মহিলা। তো গাইস, এখন বাজে 7টা। আর রাতের জন্য গাইস রান্নাও হয়ে গেছে। এটা খেয়েই ঘুমিয়ে পড়বো গাইস। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও গাইস। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।